আওয়াজ কর। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর ঝুমা ইনসাইড চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই করে দিও। আর এদিকে আমার অনেকটাই রান্নাবান্না কাজবাজ এগিয়ে গেছে। ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম, তারপরে সকাল দিকে তেমন কিছু শ্যুট করতে পারিনি। এখন বিকেলের দিকে একটু বাজারে যাচ্ছি। তো বাজারে কি কি নেব সেটা তোমরা সবাই দেখো, কেন নিচ্ছি সেটা বলছি তোমাদেরকে। আর এটা আমার করিডোরের বেসমেন্ট ছিল, তো আমি এখন বাজারে চলে এসেছি। আমি এই দোকান থেকেই বরাবর শাড়ি নিই। এটা আমাদের দুর্গাপুরের খুব একটা নামকরা দোকান, তো এখান থেকে আমি শাড়ি নিতে পছন্দ করি। আমার এখানে তার অন্য জায়গায় শাড়ি পছন্দ হয় না। আর এদিকে আমার ভাইয়ের বিয়ে, তো তার জন্য গায়ে হলুদের জন্য হলুদ শাড়ি নিচ্ছি। আর আরেকটা কথা বলি, আমি আমার ভাইয়ের বউ আমরা সব কিছুই এক শাড়ি পরি, এক ড্রেস পরি, এটা আমাদের বরাবর। কিন্তু এখন কি হয়ে গেছে, দুজন হলুদ নেওয়াতে একই আর হলো না। তো আর এখানে যে দোকানটা দেখছো, এখানে আমি ব্লাউজ করাই। এখানে এই দাদার খুব ডিমান্ড আছে, 1 মাস ছাড়া দাদা ব্লাউজ দিতে পারে না, 1 মাস অন্তত সময় দিতেই হয়। তো আমি দাদাকে খুব রিকোয়েস্ট করাই, দাদা নেব বলেছে। আর এদিকে আমাকে দাদা হাসাচ্ছে, বলছে যে দিতে তো পারবো, কিন্তু আপনি তো একটু নিখুঁত চান, খুঁতখুঁতে, তো সেটাই একটু টেনশন লাগে যে সব ঠিকঠাক হলো কি না। আর এই শাড়িটা আমি নিয়েছি আমার ভাইয়ের বইয়ের জন্য, আর পরেরটা আমি নিয়েছি, আর এটা নিয়েছি আমার ভাইয়ের বইয়ের জন্য। আর ওই যে হাতে যে ব্যাগটা নিয়েছিলাম, তার জন্য তোমাদের দাদাভাই হাসাচ্ছিল, বলছিল যে দেখে মনে হচ্ছে তুমি যেন এদের কাছে দান দক্ষিণা নিতে এসেছো, ব্যাগটা যেভাবে হাতে ধরে আছো। আর এই শাড়িটা আমি আমার জন্য নিয়েছি, ওর তুতে কালারটা খুব পছন্দ লাগে, তার জন্য ওকে ওটা দিলাম, আর এটা আমি নিলাম। কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও আমাকে কমেন্টে। তো আর একটা কথা, শাড়ির ব্লাউজ পিসটা যখন কেটে দিই, তোমার দাদা খুব হাঁপ ছেড়ে বেঁচে যায় যে যাক ব্লাউজ পিসটা যখন কাটা হয়ে গেল, তখন আর শাড়িটা চেঞ্জের ভয় নেই। তাছাড়া খুব ভয়ে থাকে যে আমি যদি আবার শাড়িটা চেঞ্জ করি, ওই যে প্রথমেই বললাম একটু খুঁতখুঁতে টাইপের, তো বললো যদি চেঞ্জ হয়ে যায় তাহলে তো আবার চেঞ্জ করতে যেতে হবে। তাই শাড়ির ব্লাউজ পিসটা কেটে দিলে ও বলে এবার আমি বেঁচে গেলাম, আর আমাকে চেঞ্জ করতে নিয়ে যেতে হবে না। আর এখানে চলে এসেছি আমি আমার বেনারসির ব্লাউজের জন্য। বেনারসিটা তো অনেক পুরনো হয়ে গেছে, তো তখনকার ব্লাউজ বন্ধুরা 30 সাইজ ব্লাউজ, তাও আবার অর্ধেকটা দেবে দিতে হতো। এখন তো আর সেটা হয় না, না এখন মানে ওটা আর হাতেই ঢুকবে না। তাই ওই ম্যাচিংয়ের যে যদি কোনো ব্লাউজ পাওয়া যায় সেটা দেখছিলাম। এখন তো কন্ট্রাস্টে খুব উঠেছে, কিন্তু আমার বেনারসিটা ব্লু কালার, কন্ট্রাস্টে অতটা মানাচ্ছে না কোনো কিছুর সাথে। তোমরা জানিও কোনটা ভালো লাগবে পরলে, তাহলে আমি সেটাই নেবো। আর এদিকে চলে এসেছি সিটি গোল্ডের কিছু জিনিস নিতে, কারণ ওই যে বললাম ভাইয়ের বিয়ে বরযাত্রী যাব, তো সেখানে তার রিয়েল গোল্ডগুলো পরে যাওয়া যাবে না। আমার মা এসবে খুব ভীতু, পরে যেতে দেবে না, যে অনেকটা দূর যাবি বরযাত্রী, সেখানে রাত্রেবেলা। তাই কিছু সিটি গোল্ডের জিনিস নেওয়ার চেষ্টা করছি, কিছু কিছু নিয়ে যেগুলো পরে যেতে হবে সেগুলো কিনলাম। আর এইটাতে আমি ওখানে হলো না বলে দোকানে আবার এসেছিলাম, যদি ওই যে এখন যে গোল্ড প্লেটেড জিনিসগুলো হয়েছে সেগুলো কেনার জন্য। আর এখানে এসেছি আমি ওই যে কাপড়ের বেল্টগুলো হয় সেইগুলোর জন্য। তো কোমরে ওই কেনা বেল্টগুলো আমার পছন্দ হচ্ছে না, কেমন দড়ি বাঁধা যেমন ওরকম ভালো লাগছে না। তাই একজন বলল যে ওই লেস হাউসে গিয়ে আপনি মানে আপনার কোমরের মাপ দিয়ে অর্ডার দিয়ে পুরোটাই করে নিতে পারবেন। তার জন্য আমি এখানে এলাম। তো ওই দাদা বলল তুমি দেখে নাও, পরিচিত যেহেতু, যে তোমার কোনটা ভালো লাগছে লেস সেটা খুঁজে বের করো, আমি করে দিচ্ছি। তো আজকের মতো এইটুকুই বন্ধুরা, দেখা হবে নেক্সট ব্লগে।